এখানে যদি 3 ইঞ্চি 4 ইঞ্চি টিকার করতেন, টিকারটা সঠিক নিয়মে কি সবাই কিউরিং করতে পারে? জি না, সবাই পারে না। হ্যাঁ, এবং অনেকে কলমও ঠিক মতো কিউরিং করে না। আচ্ছা, বিভিন্ন জায়গায় তো টিকার করেন, তো টিকার করাটা আসলেই তো মনে করেন নিয়ম না, ইঞ্জিনিয়ারিং রোল রয়েছে। সম্মানীয় দর্শক, এখানে পিলার ঢালাইতে টিকার করা হয় নাই। তো অ্যাকচুয়ালি পিলার ঢালাইতে কখনো টিকার করতে হয় না। পিলার ঢালাই সময় যদি টিকার করেন, এখানে এক্সট্রা আর একটা জয়েন্ট পড়ে, যেটা আসলেই লোড ক্ষমতা নিতে সক্ষম হয় না। যখন কলমের বোর্ড ফিটিং করে যখন ঢালাই দিবেন, তখন ওই জয়েন্টে হানিকম তৈরি হবে, এবং কি শুকনা ঢালাইয়ের সাথে যখন নরম ঢালাই ঢালবে, তখন ওই জায়গা টিকারের জয়েন্টে মর্নিংটা ভালো হবে না, যার ফলে কখনো টিকার করতে হয় না। এরকম ডাইরেক্টলি রডে টিকার করে কলম করলে এটা আরো শক্তিশালী হয় এবং কি মজবুত হয়। এরকম ডাইরেক্টলি ছাদ থেকে যদি কলম করতে পারেন, তাহলে এটা আরো লোড নিতে পারে ভালো। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক শুকরিয়া। কলম ঢালাই শেষ? কলম ঢালাই শেষ আজকে। টানা টানা খুলতেছেন নাকি? জি। মিস্ত্রি সাহেব, পিলার কটা এখানে? পিলার হলো গিয়া 12টা। 12টা। কলমটা যখন জয়েন্ট পড়বে, তখন এই জয়েন্টের মর্নিংটা ভালো হবে না। এর ফলে কলমের লোড বহন ক্ষমতা কমে যাবে, লোড ট্রান্সফারে ঝামেলা হবে, কারণ এই জয়েন্টে আপনাদের হানি কমে বের হইতে পারে এই টিকা শুকনো হওয়ার কারণে, এবং কি জয়েন্টটা ঠিক মতো না হওয়ার কারণে। আর যখন বোর্ড ফিটিং করে যখন ঢালাই ঢালে, তখন এই ঢালাইটা ঢালে কি নরম, আর ওটা কি শুকনা। দেখা গেছে ঢালাইয়ের আগে একটুখানি পানি দেয়, ওতে তো আর কিউরিং হয় না। এবং কি শুকনা ঢালাইয়ের সাথে যখন নরম ঢালাই ঢালবে, তখন ওই জায়গায় টিকারের জয়েন্টে মর্নিংটা ভালো হবে না, যার ফলে কখনো টিকার করতে হয় না। এরকম ডাইরেক্টলি রডে টিকার করে কলম করলে এটা আরো শক্তিশালী হয় এবং কি মজবুত হয়। এরকম ডাইরেক্টলি ছাদ থেকে যদি কলম করতে পারেন, তাহলে এটা আরো লোড নিতে পারে ভালো। তো মিস্ত্রি ভাই, এই যে টিকার করেন না, হ্যাঁ, এই টিকার কি সব জায়গায় করেন না? আর কি যেসব জায়গায় আমাদের ইঞ্জিনিয়াররা যেভাবে বলে আমরা সেভাবেই করি। অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা টিকার করতে বলে সেই জায়গায় টিকার করি। এই যে আপনার এই জায়গায় বলছেন যে টিকার করতে না, রডে টিকার করতে, তো এই জায়গায় রডে টিকার করলাম। এরকম ছোট ছোট পিলারে কখনো জয়েন্ট দিতে হয় না। এরকম ছোট পিলারে যদি আপনারা জয়েন্ট না দিয়ে এরকম ডাইরেক্টলি কলম করতে পারেন, তাহলে সেটা আরো ভালো হয়। কি অবস্থা ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক শুকরিয়া। কলম ঢালাই শেষ? কলম ঢালাই শেষ আজকে, আলহামদুলিল্লাহ, আজকে শেষ হয়ে গেছে। আচ্ছা, টানা টানা খুলতেছেন নাকি? জি। মিস্ত্রি সাহেব, কলম ঢালাই তো শেষ নাকি? কলমে টিকার কো? আমরা তো টিকার করি নাই। হ্যাঁ, টিকার করেন নাই? জি না, টিকার করি নাই। কেন? টিকার করলে তো আপনার এই জায়গায় একটা জয়েন্ট পড়ে যায়, সূক্ষ্ম জয়েন্ট পড়ে নাকি? আর এটা মনে হয় যে জয়েন্ট করাতে এমনি হবে, ডাইরেক্ট করাটা বেড়ে রডে টিকার করা হয়েছে। রডে টিকার? জি। তো টিকার করলে তো আপনার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, লাইনটা ঠিক থাকে। জি, রডের টিকার করলে আপনার লাইন ঠিক থাকে। তো পিলার কটা এখানে? পিলার হলো গিয়া 12টা।